সন্দেশখালিতে যে ঘটনাগুলো ঘটে চলেছে এতদিন ধরে, আমরাও তার শিকার হয়েছি। আমিও আমার কোলে 1.5 মাস 2 মাসের বাচ্চা নিয়ে, আমার স্বামী শুধুমাত্র একজন বিজেপির একজন, সবাই ওখানে ঘাটে মুটের কাজ করতে করতে দেখতে গেছিলো। সেটা নিয়ে আমার স্বামী টার্গেট হয়। আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রী, আমার ছোট্ট 1.5-2 মাসের বাচ্চা নিয়েও আমরাও টার্গেট হয়েছি। লোকের বাগানে আগানে, লোকের পোলট্রি ফার্মের পেছনে ঝোপঝাড়ের ভেতরে লুকিয়ে লুকিয়ে থেকেছি। এরকম এমন একটা শুধুমাত্র স্বামী বিরোধী রাজনৈতিক দলের সভা দেখতে গেছে। হ্যাঁ, সে একটা প্রান্তিক গরিব মানুষ, সে কাজ করতে করতে 2-3 সেকেন্ডের জন্য সে দেখতে গেছে যে কোন নেতা এসেছে। সেটাই তার কি মূলত অপরাধ? সে কি দেখতে পারবে না যে কোন নেতা এসেছে? যেমন প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সে নির্দিষ্ট সে একটা পার্টি করতেই পারে। তা বলে কি এই অধিকার নেই আমাদের এই রাজ্যে? এই রাজ্যে এই অধিকার নেই যে কোনো রকম সে আপনি বিজেপি বলুন কিংবা তৃণমূল বলুন কিংবা সিপিএম বলুন, কোনো সবাই যেতে পারবেন না। শুধুমাত্র গেলে একমাত্র আপনি তৃণমূল কংগ্রেসের একটা সবাই যেতে পারবেন। সেখানে না গেলে আপনাকে সাদা থান ধরিয়ে দেওয়া হবে। আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তানদের মাথায় আর্মস রেখে বলা হবে যে আপনি যদি ওই অমুক জায়গায় যদি সবাই না যান তাহলে আপনার বাচ্চাকে আমরা মেরে দেবো। এটা হয় সন্দেশখালিতে, এটা হয়, ঘরে ঘরে আমাদের সাথে ঘটেছে।